এখন শুনবেন আজকের গল্প। আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ কিছু যে জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। যেন আমাকেই এখানে খুঁজতে এসেছিলে। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি নাকি? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকতো। তখন মন্দিরের খুব সমৃদ্ধি ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমা রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার সামনে আবির্ভূতা হতেন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মেঘমল্লার। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিল, সেখানেই প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার মন্দিরে পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে উপস্থিত হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গয়না গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন ব্যবসায়ী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তার দোকানেই মেয়েদের ছিল সেদিন খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণবাদক আসবেন। সে মন্দিরেও গিয়েছিল তারই সন্ধানে, কিন্তু সারা দিন ধরে খুঁজেও প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছুক্ষণ আগে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করল, আর তারই চারদিকে অনেক কৌতূহলী মেয়ে জমতে শুরু করল। ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানেই দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যের প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল, যদি চেহারায় ও হাবে ভাবে সেই বীণবাদক ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন বৃদ্ধ, যিনি ভিড়ের মধ্যে থেকে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন। গায়ে নোংরা ছেঁড়া কাপড়। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার চেষ্টা করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইশারা করলেন। বাইরে আসতেই বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, আমি অবন্তীর গাইয়ে সুরদাস, তুমি আমাকেই খুঁজছিলে তাই না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হল। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্মানে জানালো, হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম বটে। বৃদ্ধ বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার বাবার সঙ্গে এক সময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার বাবার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম ছিল। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো তো? আগে ওখানে একজন সন্ন্যাসী থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন?
সে তোমাকে বলবো খন, তুমি এর মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন তাকে প্রণাম করে বিদায় নিল। সন্ধে তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের ওপর ছিল তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে এদিক ওদিক দেখল। তারপরেই সে আবার তাদের পেছনে ফেলে তাড়াতাড়ি নামতে লাগল। আচার্য শিলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নকে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চল ও কৌতুকপ্রিয় লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে? বাঁক ফিরতেই বাঁ পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেদিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরে ছায়ায় ঢাকা আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরও দূরে একখানা সাদা মেঘের ধার পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। তার চারদিকে শীতের উজ্জ্বল মেঘের আঁচল হালকা করে টানা। হঠাৎ পেছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে টানল। প্রদ্যুম্ন পিছন ফিরতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে কিশোরী। তার দোলন চাঁপা রঙের ছিপছিপে শরীর জুড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা এক ছড়া ফুলের মালা তার খোঁপাতে জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলে উঠল, তুমি কখন এলে সুনন্দা? আমি এত তোমাকে খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমে মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপর সে একটু অভিমানের সুরে বলল, যেন আমাকেই এখানে খুঁজতে এসেছিল। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি নাকি? সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের ওপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে তাড়াতাড়ি নামতে লাগল। পিছনেই একদল অপরিচিতা মেয়ে। এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা ঠিক হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রাগ ও হতাশায় ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগল। সন্ধ্যার হালকা অন্ধকার কখন মিলিয়ে গেছে। এই অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। অন্যমনস্ক প্রদ্যুম্ন তা একদমই খেয়াল করেনি। যখন তার হুঁশ ফিরল তখন পূর্ণিমার সাদা উজ্জ্বল জ্যোৎস্না পথ ঘাট ধুইয়ে দিচ্ছিল। দূরে মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশুনো তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে বকলেই বা কি করা যাবে? এমন রাতে যে যুগ যুগান্তের বিরোহীদের মনের ব্যথা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এই রকম ভরা জ্যোৎস্না রাতে মহাকক্ষী বিহারের পাথরের অন্দরমহলে কল্পনার সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? দশপারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার শব্দ তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব ফেরত মানুষজন জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে দিয়ে ধীরে ধীরে অনেক দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্ন আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলো। পথের পাশে একটা গাছ। গাছের কাছে যেতেই প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আরেকটু এগিয়ে গাছের পাশে যেতেই তার খুব পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আঁধারির জাল বুনেছে। প্রদ্যুম্ন তাকাতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমাকে দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না তার দেখবো কেন? বিশাল একটা ব্যাপার হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। বারে দোষ করবেন নিজে,
আবার রাগও করবেন নিজে? সেদিন কি কথা বলেছিলেন মনে আছে তো? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর। ইস মা গো মা, ওদের কাছে যাও কি করে? এমন সব ময়লা কাপড় পরে। আমি তো ওদের ত্রিসীমানাতেও যাইনি। তুমি বড় লোকের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি বলেছিলে? যাও তো, আর মিথ্যে ভানের দরকার নেই। কি কথা সেটা নিজেই মনে করে দেখো। সেই তো সেদিন বললে। প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলে উঠল, বুঝতে পেরেছি, সেই বাঁশি। সুনন্দা অভিমানের সুরে বলল, নিজেই ভেবে দেখো কি বলেছিলে। আমি দুপুরবেলা মন্দির থেকে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার ওপর যাও তুমি। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, বলল, আচ্ছা সুনন্দা, যদি তুমি আমাকে দেখতেই পেয়েছিলে, তোমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম নাকি? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বীণ বাদক আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বীণ শেখবার বড় ইচ্ছা, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারে মন্দিরে থাকেন। ভালো কথা। তোমার বাবা কোথায়? এই তো বাবা ৩-৪ দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। প্রদ্যুম্ন হঠাৎ খুব উচ্চস্বরে হেসে উঠল, বলল, ও তাই? না হলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটো চেপে লাজুক মুখে বলল, এই চুপ, একদম চুপ। তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এক্ষুনি যে আরতি দেখে লোকেরা সব ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বলল, এবারে কিন্তু তোমার বাবা এলে নিশ্চয়ই বলে দেব। সুনন্দা রাগের সুরে বলল, বলে দিও। এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি এটা জানেন। প্রদ্যুম্ন সুনন্দার ফুলের মতো নরম সুন্দর হাতটা নিজের হাতে জড়ালো, তারপর বলল, আচ্ছা থাক থাক থাক, বলবো না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই আছে। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এসেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বীণটা ভালো করে শিখবো বলে। চলো। কিন্তু নদীর ধারে এসে প্রদ্যুম্ন যেন উৎসাহ হারিয়ে ফেলল। সে বাঁশি বাজালে বটে, কিন্তু সে যেন কেমন ভাষা ভাষা, সেই অন্তর থেকে বাজানো সুর নয়। তারা দুজনে চুপি চুপি আরো কতবার এসেছে এখানে, বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত, তাই প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসত, বাঁশিটা সঙ্গে আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নের মতো সুরের মধ্যে দিয়ে কতদিন দুজনের অজান্তেই রোদ ভরা দুপুর গড়িয়ে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। কিন্তু দুজনে একসাথে থাকলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব তো সুনন্দা আর কখনো দেখেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই পুরনো ছেঁড়া কাপড় পরা অদ্ভুত দেখতে গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ বৌদ্ধ ভিক্ষু বসুব্রতের আঁকা জরার ছবির মতোই লোকটা যেমন কুৎসিত, কৃষকায়, পুরনো পুঁথির ভোজ পাতার মতো ওর কাপড়ের কেমন একটা বিকট মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল। সেটার বিগ্রহ বহুদিন ধরেই উধাও, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। কাছের গ্রামের লোকজন সেদিকে খুব একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তাঁরই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে যেত আসতো বলে মন্দিরের পথ আজকাল আগের থেকে একটু ভালো আছে। আলো আঁধারি মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের দেখা হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব খুশি হলেন। তারপর বললেন, চলো প্রদ্যুম্ন, বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন।
তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসকে দূর থেকে দেখে যে অস্বস্তি বোধ করছিল, তার কাছে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব কেটে গেল। সে দেখল সুরদাসের মুখটা দেখতে ভালো না হলেও প্রতিভাময়। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার বাবা তো একজন নামকরা গায়ক ছিলেন, তা তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লাজুক মুখে উত্তর দিলেন, ওই একটু আধটু বাঁশি বাজাতে পারি। সুরদাস উৎসাহের সুরে বললেন, বেশ বেশ, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কমই আছে। প্রত্যেক উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে মেঘমল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দিল, বিশেষ কিছু যে জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। বেশ বেশ বেশ, কই দেখি তো তুমি কেমন শিখেছ। বাঁশি সবসময় প্রদ্যুম্নর কাছে থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার বাবা তাকে ছোটবেলায় যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপটিও অত্যন্ত সুমধুর হল। লতাপাতা ফুল ফলের মাঝ বেয়ে উদাত্ত নীল আকাশ আর জ্যোৎস্না রাতের অন্তর থেকে যেই রসের ধারা এই বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সেই রস যেন প্রাণ পেল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা অবাক হবার কথা নয়। বুঝতে পেরেছি, তুমি পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসা শুনে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে প্রস্তুত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপন কথা আছে তোমার সঙ্গে। তোমাকে এই কথা বলবো বলে আগেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুবই ভালো হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হল। এই বৃদ্ধের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপন কথা ইনি তাকে বলবেন? কি কথা না শুনে কি করে? শোনো প্রদ্যুম্ন, তুমি ভেবো না, কোনো অনিষ্টকর ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হল। সে প্রতিজ্ঞা করল যে সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিপিটায় অনেক প্রাচীনকালে একটা সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিন আগের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই অবস্থায় দাঁড়িয়েছে। ওই ঢিপিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার রাগ নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের সামনে দেখা দেন। এ খবর এদেশে কেউ জানে না।
আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয়ই তখন গায়কের কাছে অজানা থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে তার অবিবাহিত হওয়া চাই। তাই আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার বলেছেন যে কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছকই কল্পনা, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্যি সত্যি তাকে দেখতে পাওয়া এও কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, প্রদ্যুম্ন, এতে কি তোমার অমত আছে? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... না না না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। এর সত্যতা তুমি নিজের চোখেই দেখতে পাবে। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন একাকার হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা, রাখবেন, আমি আসব। বেশ বেশ বেশ, বড় আনন্দ পেলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে 2-1 কাজ করতে হবে, তো সে আমি বলে দেব। প্রদ্যুম্ন তাতে রাজি হয়ে আরেকবার ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে নানা চিন্তা নিয়ে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল, দেবী সরস্বতী স্বয়ং, সাদা পদ্মের মতো নাকি তার গায়ের রং, না জানি কত সুন্দর তার রূপ। আচার্য বসুব্রত বলেন বটে, ভদ্রাবতী নদীর ধারে শাল, পিয়াল, তমাল বনে সেবার খুব জোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে যেন কোনো বিরোহিণী সুন্দরীর এলোমেলো মেঘের মতো চুলের রাশি এলিয়ে দেওয়া। বর্ষা রাতের ঘন অন্ধকার যেন তার প্রিয়হীন প্রাণের গভীর একাকিত্ব, দূর বনের ঝোড়ো হাওয়া তার আকুল দীর্ঘশ্বাস। যেন তারই অপেক্ষা কাতর, ক্লান্ত, অশ্রুভরা 2 চোখের ধারাই অবিশ্রান্ত সেই বৃষ্টি। কালো মেঘে ঢাকা আকাশের বুকে বিদ্যুৎ চমক, তার হতাশ মনে ক্ষণিকের আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল, তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর কর্মকাণ্ড দেখে প্রদ্যুম্ন বুঝতে পারল যে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষুক ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কয়েকটা তিনি নিজে পড়লেন, বাকিগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বাললেন। তার পুজোর আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাত্রে হোম শেষ হলো। প্রদ্যুম্ন, এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে।
খুব সাবধান, তোমার কৃতিত্বের উপর এর সাফল্য নির্ভর করছে। খুব সাবধান। তার চোখের চাউনিতে কেমন একটা খিদে, যা প্রদ্যুম্নের ভালো লাগলো না। কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারে সামনের মাঠটায় কিচ্ছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় হাওয়ায় একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পারে শালবনের কাছে দিগন্তের ধারে রাতের প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার পুষ্পসজ্জায় তার আঁচল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোনো অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে, মৃদু গুঞ্জনে আনন্দ গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখল, মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে সামনে এলো এক জ্যোৎস্না স্নাত অপরূপ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার ঘন কালো চুলের রাশি এলোমেলো ভাবে তার অপূর্ব কণ্ঠদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার লম্বা টানা চোখের পাতা কোনো স্বর্গের শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষারের মতো ধবধবে সাদা হাত দুটো সুন্দর ফুলের অলঙ্কারে সজ্জিত। তার নীল বসনের মধ্যে লুকোনো ক্ষীণ কোমর রত্নখচিত মেখলায় প্রকাশিত। তার রক্তকমলের মতো পা দুটিকে বুক পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী রঙের ফুলের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এরই বীণার সুরঝঙ্কারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য মুগ্ধতা সৃষ্টির রূপ পেয়েছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্যের ভাণ্ডার অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয় এর দান, চির নতুন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল, বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগলো। অনেকক্ষণ পরেও প্রদ্যুম্নের কেমন একটা মোহের ঘোর দূর হলো না। সে যা দেখল, এ কি স্বপ্ন না সত্যি? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। হ্যাঁ, কেমন? আমার কথা যে মিথ্যে নয় তা দেখলে তো। যাও যাও যাও, তুমি এখন যাও, আমার কাজ আছে, আমার এখনো কাজ আছে। যাও যাও, তুমি যাও, তুমি যাও। সুরদাসের কথা কেমন অসংলগ্ন মনে হচ্ছিল। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন আলো আধারির মধ্যে জলজল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদেটে। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে এর আগে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা গভীরভাবে জড়াজড়ি করে আছে। তার মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায়, এই ভয়ে সে খুব তাড়াতাড়ি পা চালাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে একটা জায়গা দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে মনে হয়, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝল যে সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়। খুব কৌতূহল হওয়ায় পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপুল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এ কি? এনাকেই তো সে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে। এই তো সেই অপরূপ সুন্দরী। অদ্ভুত, যাকে সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে, সেই অপরূপ জ্যোতির্ময়ী নারী
বনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয়, তার সমস্ত অঙ্গ দিয়েও তেমনি একরকম স্নিগ্ধ উজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে দেখল তার টানা বড় চোখ দুটো আধবোজা, যেন কেমন একটা নেশার ঘোরে তিনি চারপাশে হাতড়ে পার হওয়ার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা না পেয়ে পিপুল গাছগুলোর চারধারে বারবার গোল হয়ে ঘুরছেন। তার মুখটা খুব অসহায়ের মতো। প্রদ্যুম্নের হঠাৎ খুব ভয় হলো। সে ভাবল মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে শুরু করে এখনো পর্যন্ত সব ঘটনা আগাগোড়া ভৌতিক। এই গভীর রাতে শালবনে না হলে এ কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। ভোর রাতে বিছানায় শুয়ে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার শরীরের জ্যোতি ততই নিবে আসছে, অন্ধকার ততই তার চারপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুটো ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথায় কাতর অসহায় ভয় শিহরিত দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বের করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বলল। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে পুরনো ও বিদ্বান, এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি আশঙ্কায় ভরে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এই রকমই একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা করতে পারে না এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকের প্রবণতা তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করতে সাহায্য করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, আর এই সব কুসঙ্গ থেকে দূরে রাখবার জন্য আমি বিহারের কোনো ছাত্রকে বাইরে যাওয়ার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি? প্রদ্যুম্ন সুরদাসের চেহারা বর্ণনা করল। পূর্ণবর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলেছেন। সেই ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্ন স্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধি ছিল না,
কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমা রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার সামনে আবির্ভূতা হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে কোনো সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিপিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সামনে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন পান। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন তখন সে দেবীর রূপে মোহিত হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া কোনো নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো শিল্পকলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। তার অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী শূন্যে মিলিয়ে যাওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ যেন আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগও হয়। সে মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের শিক্ষা নিত, কিন্তু সন্ন্যাসী কিছুদিন পর তার তন্ত্র সাধনার নিজ উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সব পুরনো মানুষই জানেন। তারপর আমি অনেক দিন গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে হয়তো চলে গেছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কাল রাতে সে বোধহয় সফল হয়েছে। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে আমায় খবর দাও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ কড়া হয়েছে। বিহারের পাঠ্যার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্রগান তার কানে আসছিল। যে ধম্মা হেতুপপাব তে সংহেতুং তথাবত আহ তে সঞ্চ যে নিরোধো এবং বাদী মহাসমনো। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণের চামড়ার আসনে বসে মনে হয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবের জাউ খাওয়ার ঘট, আগুন জ্বালবার জন্য সংগ্রহ করা কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেই দিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার ছেড়ে বেরিয়ে পড়ল। তারপর 1 বছর কেটে গেছে। বিহার ছাড়ার পর প্রদ্যুম্ন একবার শুধু সুনন্দার সঙ্গে দেখা করে বলেছিল, আমি একটা বিশেষ কাজে বিদেশে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সব জায়গা খুঁজেছে, কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি।
তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু 1 বছর ধরে পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছিলেন তার মুখের গঠন এমন রুক্ষ ও নিষ্প্রাণ হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দুর্দান্ত দস্যু দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ব্যাখ্যা লেখার কাজে অধিষ্ঠিত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুরাবস্থা ঘটেছে যে তিনি আর সেই সূত্রের অর্থ বুঝতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত অধ্যায় থেকে পড়া শুরু করেছেন। মহাকট্ঠী বিহারের চিত্রকলার শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামে তার ছবিটি 1 বছর ধরে চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওসব একেবারে ছেড়ে দিয়ে আজকাল নাকি শাকুন শাস্ত্রের চর্চায় বেশি আগ্রহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেল উরুবিল্ল গ্রামের কাছে একটা নির্জন জায়গায় একজন গো চিকিৎসক এসে থাকছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের চেহারার অনেকটা মিল ছিল। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে অবশেষে ক্লান্ত হয়ে উরুবিল্ল গ্রামের প্রান্তে একটা বড় বটগাছের ছায়ায় সে বসল। সন্ধে তখনও নামেনি। ঝিরঝিরে হাওয়ায় গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে প্রচুর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হাঁস সেই জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট কাঁধে এক স্ত্রী নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো সেই তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনিই তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মাঝখানে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল, তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণাও আর নেই। গায়ে অনেক পুরনো নোংরা এক কাপড়, কিন্তু সেই একই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা তো সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যের সময় ঘট কাঁধে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এইরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয় নামলেন। সেও কি ভেবে ডোবার এদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে খুব ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলের মধ্যে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য কিছুক্ষণ বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অন্য পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু লাজুক হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি একটা কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সারাদিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এবারে এসো, থাকগে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো, তাই না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ,
আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই পাহাড়ের ওপরই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গিয়ে। হঠাৎ দেবী কেমন একরকম অস্থির চোখে চারিদিকে দেখলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের ওপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দরজা খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আসেন। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট ভরে তাকে জবের জাউ পান করতে দিলেন, যার স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জাউ সে আগে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হল, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্যি হয়, আর যদি আমি নিজের চোখে যা দেখেছি তা মায়া না হয়, তবে এই ইনি দেবী সরস্বতী আমার সামনে। তার জানবার কৌতূহল হল উনি নিজের সম্বন্ধে কি বলবেন। সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে অন্ন ও ব্যঞ্জন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে তাকিয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন। সেই থেকে আমি এখানেই আছি। তার আগে কোথায় যে ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সন্ধ্যের রাঙা আকাশে, যেখানে উরুবিল্ল গ্রামের শেষে বনের মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে তাকিয়ে রইলেন। ওভাবে তাকিয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মলোচন চোখ দুটো বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে ভর্তি কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই যে নেই। তুমি রাতে এখানে থাকো, আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাতে পায়েস তৈরি করে খেতে দেব। কাল সকালে যেও না হয়। প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্মৃত সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাসৃষ্টির সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কোণা ধুলোর চক্ষু নয়। সে দেশের পথের ধুলা এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার রেশ ফুটে উঠল। বললেন, কেন? থাকোই না আজ রাতে, পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাতে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয় আমি দৌড় খুলতে পারি নে। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল, রাতে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাতে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটাল। দেবীও কাছে বসে রইলেন। বললেন, এমন জ্যোৎস্না, কিন্তু আমি ভয়ে বাইরে আসতে পারি নে। ঘরের মধ্যেই বসে সারা রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। মন্ত্র বলে হলেই বা এতটা নিজের সত্তা হারিয়ে ফেলা, এ যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে পুরো রাত কাটল। ভোর হতেই সে বিদায় চাইল।
দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে আবার একদিন এসো। সেই দিন থেকে প্রতি রাতে সে দেবীর আড়ালে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। এভাবে 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাতে একা গান গাইছেন। সে গান এই পৃথিবীর মানুষের গান নয়, সে গান যেন প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে এসে তাকে বলল, তুমি যে গোবৈদ্যের কথা বলেছিলে তাকে এইমাত্র দেখে এলাম, পথের ধারে পুকুরে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে সে গিয়ে পুকুরের ধারে পৌঁছল। দেখল সত্যিই গুণাঢ্য পুকুরের ধারে কাপড়ের পুঁটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগল। একটু পরে গুণাঢ্য কাপড় বদলে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। এ কি, তুমি এখানে? আমি কেন এখানে তা আপনি বুঝতে পারেননি? হ্যাঁ, তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এই কাজ করার পর থেকেই যথেষ্ট অনুতপ্ত হয়ে আছি। প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে, তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এই জন্যই আজ এক পক্ষের উপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে এই বশীকরণ মন্ত্র আমি শিখেছি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি, কিন্তু আনতে পারি নে। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের যে কিছুই জানি নে তা নয়, কিন্তু আমি জানতাম তুমি মেঘমল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, আর তিনি এলে তারপরে তাকে মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি এই কাজ করি। আর এখন আমার গুরুর কাছ থেকেই আমি আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র আমাকে শিখিয়ে দিয়েছেন। এটা আগের মন্ত্রের বিপরীত কাজ করবে। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলেই তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? উপায় নেই কারণ যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাথর হয়ে যাবে। আমার পক্ষে দুদিকই যখন এক, তখন তাকে বন্দিনী করে রাখাই আমার জন্য ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাথর হওয়ার পর না না না, তা আমি পারবো না। নিজের সব কিছু ভুলে বসে থাকা বন্দিনী দেবীর চোখ দুটোর করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। যদি এটাও না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছয়, আজ প্রদ্যুম্নের মনের মধ্যেও তারই ঢেউ এসে লাগল। সে ভাবল, একটা জীবন তুচ্ছ। দেবীর রাঙা পা দুটোতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে তাকিয়ে সে বলল, চলুন, আপনার সঙ্গে আমি যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন। গুণাঢ্য অবাক হয়ে প্রদ্যুম্নের দিকে তাকিয়ে বললেন,
কি বলছো প্রদ্যুম্ন? ভালো করে ভেবে দেখো, এ কিন্তু ছেলে খেলা নয়। এ কাজ আপনি চলুন। তারা যখন কুটিরের কাছে এলো তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন আরো একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এর থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কিন্তু কারোর হবে না, স্বয়ং দেবীরও নয়। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জড় হয়ে যাবে। ভালো করে বুঝে দেখো, মন্ত্র শক্তি সত্যি নির্মম প্রদ্যুম্ন, কাউকে রেহাই দেয় না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন। কুটিরে তারা যখন গিয়ে পৌঁছল তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তো তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে না দিতে পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। হ্যাঁ, তিনি দুজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। কই দিন তবে আমায় মন্ত্রপুত জল। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিচ্ছু বলবেন না, জলটা দিন। দেবী কুটিরের মধ্যে খাবারের জায়গা করে দুজনকে খেতে দিলেন। খাওয়া যখন শেষ হলো তখন সন্ধ্যের আর বেশি দেরি নেই। বেতবনে ছায়া নেমে আসছে। রাঙা সূর্য আবার উরুবিল্ল গ্রামের ওপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখের অপরূপ সৌন্দর্য ফুটে উঠল। তারপর তিনি ঘট কাঁধে প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। নাও, তবে শোনো প্রদ্যুম্ন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে তুমি ছিটিয়ে দিও। তার চোখ জলে ভরে উঠল। আবেগের সাথে তিনি প্রদ্যুম্নকে জড়িয়ে ধরে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার জিনিসপত্র এক জায়গায় করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেতবনের ধার দিয়ে পাহাড়ের অন্য দিকে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে তাকিয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের নিচে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সেই মা বারাণসীতে তাদের বাড়িতে বসে জানলা দিয়ে সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে হয়তো প্রবাসী ছেলের কথাই ভাবছেন। মায়ের মুখখানা একবার শেষবারের জন্য দেখতে তার প্রাণ কেঁদে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাওয়ার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ জলে ভরে উঠল। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলে ভরা যে ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল, দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। দেবী জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গ্রামে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে আমি তোমার উপর অত্যন্ত অন্যায় করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে, কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ না জ্ঞান হারাচ্ছি ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী অবাক দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে তাকিয়ে রইলেন। শুনুন, আপনি ভালো করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন, আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন
এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। হঠাৎ ঘুম থেকে জেগে ওঠার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন শক্ত হাতে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে হাওয়ায় এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ শান্ত ঢেউ বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের বাড়িতে জানলা দিয়ে সন্ধ্যের আকাশের দিকে অজ্ঞাত দৃষ্টিতে তাকিয়ে বসে থাকা তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা নেয়। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনী ব্যবসায়ী সামন্ত দাসের মেয়ে। বাবা মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটা নাকি বিয়ে করতে রাজি হয়নি। অনেক অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না। সারাক্ষণ নিজের কাজেই সময় কাটাত, আর সব সময় কেমন যেন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাথরের অন্দরমহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায়ই কি ভাবত। মাঠের জ্যোৎস্না ভেদ করে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে তাকিয়ে থাকত, যেন কতদিন আগে তার যে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। প্রতি সকালে সে যেন কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে থাকত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধেতে আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধে কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে তাকিয়ে দেখত, এতদিনে বুঝি এলো। এক এক রাতে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোনো এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশবনের মধ্যে লুকোনো এক আধা ভাঙা পাথরের মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেত গাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে। লম্বা লম্বা বেত ডাঁটার ছায়ায় পাথরের মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার মাঝরাতে জনমানবহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাতের স্বপ্ন ভেবে সে আশ্চর্য হয়ে যেত। কোথায় পাহাড়, কোথায় বেদবন, খাড় ভাঙা মূর্তি, কি এসব অর্থহীন দুঃস্বপ্ন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী মেঘমল্লার। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অভিক দাস, শান্তনু দত্ত, বর্ণালী দে বর্মন, মনীষ ঘোষ এবং সুনয়না ভৌমিক। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।